সিসিটিভি ফুটেজ থেকে অস্ত্রের গোদাম পর্যন্ত একটি খুন, একটি সিসিটিভি ফুটেজ, আর তার হাত ধরেই খুলে গেল চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর অধ্যায়ের জট। গত ১৩ জুন পাহাড়তলীতে খুন হন মাকসুদুল হক চৌধুরী। মামলার তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আর গোয়েন্দা তথ্য মিলিয়ে একে একে বেরিয়ে আসতে থাকে জড়িতদের নাম। ২২ জুলাই গ্রেপ্তার হন এজাহারভুক্ত আসামি মোহাম্মদ মিঠু, যিনি এলাকায় পরিচিত ধামা ইলিয়াস নামে। কুখ্যাত সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ এই সহযোগীর নামেই আছে ২১টি খুন, অস্ত্র, চাঁদাবাজির মামলা। রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু হতেই খুলে যায় জট। ধামা ইলিয়াসের মুখ থেকে বেরিয়ে আসে সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক, অস্ত্রের মজুদ আর সহযোগীদের নাম ঠিকানা। সেই সূত্র ধরেই গত ২৯ জুলাই যশোরের জুমজুমপুরে অভিযান চালায় পুলিশ। ধরা পড়েন চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। সঙ্গে আলিস নামে ওরফে তমাল, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ সাফায়েত হোসেন। এক খুনের তদন্তে গ্রেপ্তারের সংখ্যা তখন ৫-এ গিয়ে ঠেকেছে। চট্টগ্রাম নগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরেই যার নাম শুনলেই আতঙ্কে থাকত এলাকাবাসী, সেই ডেভিড ইমনের বিরুদ্ধেই আছে ১৩টি খুন, অস্ত্র, চাঁদাবাজির মামলা। শুধু তাই নয়, চট্টগ্রাম নগর, রাউজান আর রাঙ্গুনিয়ায় একাধিক হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। কিন্তু চমক এখনও বাকি। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে মিলে আরেকটি সূত্র, ফটিকছড়ির এক পরিত্যক্ত বাড়ি। বৃহস্পতিবার ৩০ জুলাই ভোর ৩:৩০টায় সেই বাড়িতে অভিযান চালায় উপজেলার কাঞ্চননগরের মানিকপুর গ্রামে। সেখান থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, ২টি দেশীয় এলজি আর কয়েকটি দেশীয় অস্ত্র। এ নিয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, সন্ত্রাস, অস্ত্র আর সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান স্পষ্ট, জিরো টলারেন্স। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক সহযোগীদের খুঁজে বের করতে এবং অস্ত্রের উৎস, অর্থায়ন এবং পুরো চক্রের নেটওয়ার্ক উদ্ঘাটনে অভিযান চলছে বলেও জানান তিনি। তার কথা হচ্ছে, সক্রিয় যেই হোক, সে প্রতিপক্ষ না নিজের পক্ষ না অন্য পক্ষ, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় তো সে অপরাধী বা সন্ত্রাসী বা চাঁদাবাজি, এদের বিরুদ্ধে অভিযান চলবে। সে ওই আমরা কার মধ্যে কার গ্রুপিং আছে, কে কার প্রতিদ্বন্দ্বী, এটা আমার দেখার দরকার না। আমার দরকার একটাই, সেটা হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী, এটা আমরা দেখবো। আর ২ নম্বর হচ্ছে, ভাই প্রশ্ন করেছিলেন, একটি খুনের তদন্ত থেকে শুরু হওয়া এই অভিযান শেষ পর্যন্ত উন্মোচন করেছে একটি সংগঠিত সন্ত্রাসী চক্রের অস্ত্রভান্ডার আর নেটওয়ার্ক, যার রেশ এখনও কাটেনি চট্টগ্রামের অলিতে গলিতে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ফয়সাল হোসেনের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।